আগে মানুষকে পুরস্কার দেওয়ার জন্য অনেকের ভেতর থেকে যাচাই বাছাই করে বের করতে হতো যে কে বেস্ট, কিন্তু এখন আসলে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে আসলে বেস্ট বের করার প্রয়োজন নাই, কারণ প্রত্যেকটা মানুষই বেস্ট। সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন সব ফেরেশতাদের বসবাস, সবাই সবার ক্ষেত্রে বেস্ট। কেউ নিজেকে বলছে সে বেস্ট ব্যবসায়ী, কেউ বলছে নিজে বেস্ট প্রমোটার, কেউ নিজেকে বলছে বেস্ট নায়িকা, কেউ বলছে নায়ক। যে যার জায়গা থেকে নিজেকে বেস্ট বলতে কোনো কার্পণ্য করেন না। এখন সমস্যা কি জানেন? নিজের সম্বন্ধে আত্মসম্মান বোধ থাকা ভালো, নিজেকে ভালোবাসা ভালো, নিজেকে বেস্ট ভাবার ভেতরেও কোনো সমস্যা নাই, কিন্তু এটা যখন অতিরিক্ত হয়ে যায়, ওভার সেলফ এস্টিমে পরিণত হয়, তখনই বাধে বিপত্তি। তখন আমাদের আসলে নিজেদের সম্বন্ধে কোনো ধারণা থাকে না যে আসলে আমার কি আছে কি নেই। এবং এটা শুধু সোশ্যাল মিডিয়াতে সীমাবদ্ধ নেই, এটা চলে এসেছে পার্সোনাল লাইফে। মানুষ এখন একজনের কথা একজন সহ্য করতে পারে না, কেউ কোনো উপদেশ দিলে বিরক্ত হয়। লং টার্ম রিলেশনশিপগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কেউ কারো কথা নিতে পারে না, সবাই সবার জায়গায় বেস্ট। এবং বেস্ট হতে না পারলে কোনো কারণে চলে যায় ডিপ্রেশনে, মানসিক বিভিন্ন ধরনের অশান্তি তৈরি হয়। তাই নিজেকে জানুন, নিজের সম্বন্ধে জানুন, নিজের কোনো ত্রুটি থাকলে সেটা কারেকশন করতে পারবেন, জীবনে বেস্ট ডিসিশন নিতে পারবেন, ভালো থিঙ্কার হবেন, ক্রিটিক্যাল থিঙ্কার হবেন। পৃথিবীর কেউ বেস্ট না রে ভাই, সবারই দোষ ত্রুটি থাকে এবং